গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে টিউশন পড়িয়ে আমি বেরিয়ে গেছি, কারণ আজকে আমি আমার সেন্টার দেখতে যাব। তার আগে একটু যেতে হবে বিএমওইচ অফিস। তো মমতার সাথে রত্নাদি স্কুটিতে করে প্রথমেই চলে গেলাম বিএমওইচ অফিস। ওখানে গিয়ে আমাদের ফাইনাল অর্ডারটা জমা দিতে হলো। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটু দর্জির দোকানে। সেখান থেকে রত্নাদি আর মমতা একটা শাড়ি আর লেহেঙ্গা বানাতে দিয়েছিল, ওটা নিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বেরিয়ে গেলাম সেন্টার খুঁজতে। সেন্টারটা ময়নাগুড়ির থেকে অনেকটাই ভেতরে, অনেকটা গ্রামের দিকে ভেতর দিকে যেতে হয়। আর রাস্তায় প্রচুর, দেখতেই পাচ্ছ দুপাশে গ্রাম, আর রাস্তায় প্রচুর বাস ছাড়, আর রাস্তার উপরে তো হাঁস মুরগি ছাগল এগুলো উঠেই থাকে। তো স্কুটি চালাতে একটু অসুবিধা হচ্ছিল, বুঝতে পারছিলাম। তো তারপর ফাইনালি সেন্টারটা খুঁজতে খুঁজতে চলে গেলাম সেন্টারের সামনে। পেছনে পুরো ধান ক্ষেতের মাঝখানেই বলা চলে সেন্টারটা। অ্যাকচুয়ালি সেন্টারটা এটা না, এটা ভাড়া নেওয়া হয়েছে। আর মেইন যে সেন্টারের বিল্ডিং, সেটার কনস্ট্রাকশন এখনও চলছে, শেষ হয়নি। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়ির কাছে। সেখানে এসে রত্নাদি আমাদেরকে ফুচকা খাওয়ালো। তারপর আমি চলে গেলাম আমার ইউনিফর্মটা আনতে, বানাতে দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। তারপর ইউনিফর্মটা নিয়ে বাড়িতে চলে এসে স্নান করে ফ্রেশ হয়ে গ্রিন টি নিয়ে আবার পড়াতে বসে গেলাম বিকেলে। তারপর ওদের ছুটি দিয়ে আবার রেডি হয়ে চলে গেলাম হোম টিউশনে। হোম টিউশন থেকে ফিরতে মা ফোন করে কিছু বাজার আনতে বললো। তারপর ওখান থেকে বাড়িতে চলে আসলাম। তো আজকে ফার্স্ট টাইম আমি সেন্টারে গেলাম। তো সেন্টারে গেছি, রত্নাদি নিয়ে গেছে, মানে রত্নাদি স্কুটিতে করে গেছি সেন্টারে। তো প্রথমে তো সেন্টার খুঁজেই পাচ্ছিলাম না, অনেকটা ভিতরে সেন্টার। তো দিদি স্কুটি নিয়ে যাওয়াতে সুবিধা হয়েছে, কারণ আমি একা তো বোধহয় এত শর্ট টাইমের মধ্যে তো খুঁজে পেতামই না। তো দিদি আর মমতা ছিল সাথে। তো 33 নম্বর জাতীয় সড়ক পথ যেটা আছে, ওটা দিয়ে অনেকটা ভেতরে, মানে অনেকটাই ভেতরে যেতে হয়। তো যাই হোক, নিজে ইচ্ছা করে সেন্টার নিয়েছি, কী করা যাবে। বাট সেন্টারটা এখনও তৈরি হয়নি, মানে কনস্ট্রাকশন চলছে সেন্টারের। আর আমার সেন্টারটা যে রয়েছে সেটা হচ্ছে একটা মাঠের মধ্যে একটা ঘর, মানে ভাড়া করে নেওয়া হয়েছে। আপাতত ওভাবেই কাজ চলছে। তো কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেলে তারপর ওটা শিফট করা হবে মেইন যে সেন্টারটা আছে ওখানে। তো যাই হোক, লোকালিটিটা গ্রাম্য লোকালিটি। আর সেন্টারগুলো সাধারণত রুরাল আর আরবান দু জায়গাতেই হয়। তো এটা রুরাল এরিয়াতে আমার যেটা আছে, কিন্তু রুরাল হলেও এরিয়াটা আমার ভালো লাগলো ভীষণ। ওখানকার লোকজন, মানে বলে না গ্রামের মানুষ সহজ সরল হয়, তো ওখানকার লোকজনের সাথে কথাবার্তা বললাম। তো মানে বেশ, আমার মনে হলো বেশ ভালো, বেশ ভালো। সবাই ওখানকার যতজনের সাথে কথা বললাম, মানে বেশ ভালো লেগেছে, পজিটিভ রেসপন্স পেয়েছি। তো এখন ফিল্ডে নামলে, কাজ করলেই বোঝা যাবে। আই হোপ আমি ভালো মতো হ্যান্ডেল করতে পারবো সব কিছু। তোমরা আমাকে আশীর্বাদ করো, বেস্ট উইশ করো, প্রে করো একটু আমার জন্য, যাতে আমি ভালো মতো কাজ করতে পারি ফিল্ডে নেমে। আর যাতে যেই চেয়ারটায় আমি বসেছি সেই চেয়ারটা যাতে মর্যাদা রক্ষা করতে পারি, ব্যাস এতটুকুই চাই আমি। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা সাথে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।